আবারও চলে আসলাম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম মেটা কোম্পানির আরেকটি অ্যাপ আছে ফেসবুকের মতো, যেটি হলো হোয়াটসঅ্যাপ। তো দেখা গেছে যে বর্তমানে হোয়াটসঅ্যাপ খুবই জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। তো এই হোয়াটসঅ্যাপ মূলত ফেসবুকের মতোই, কিন্তু একটু ডিফারেন্স আছে হোয়াটসঅ্যাপে, যেটা হলো যে ফেসবুকে আমরা ছবি, মনের ভাব প্রকাশের জন্য স্ট্যাটাস, লাইক, কমেন্ট এগুলো করতে পারি। বাট হোয়াটসঅ্যাপটা ব্যবহার করা হয় আমাদের শুধুমাত্র ছবি, ভিডিও, ডকুমেন্টস, চ্যাটিং, গ্রুপ চ্যাট এগুলো ইউজ করার জন্য। তো মোবাইলে যেরকম আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি, সেই হোয়াটসঅ্যাপটাই আমরা আবার কম্পিউটারে ব্যবহার করতে পারি। তো কম্পিউটারে ব্যবহার করলে যেটা হয় যে একটা ফাইল বা একটা ডকুমেন্টস যদি কেউ শেয়ার করে আপনার কাছে, তো আপনি সহজেই সেটা ওই কম্পিউটারে হোয়াটসঅ্যাপে লগ ইন করে বা সেখান থেকে আপনি সহজেই সেটা কম্পিউটারে নিয়ে নিতে পারবেন। অন্যথায় মোবাইলে যদি কোনো ডকুমেন্ট আসে, সেই ডকুমেন্টগুলো মোবাইল থেকে চেক করা এবং মোবাইল থেকে কাজ করা একটু কষ্টসাধ্য হয়ে যায়। যে কারণে আমাদের হোয়াটসঅ্যাপ কম্পিউটারে ব্যবহার করা এখন অতীব জরুরি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো সেটাই দেখানোর জন্য আমরা এখন আমাদের প্রথমে যেটা করতে হবে, কম্পিউটারে হোয়াটসঅ্যাপটা চালু করার জন্য ওই আগের মতো আমরা আগে যেরকম দেখেছিলাম যে পেইন্টের কাজ শেখার সময় যে উইন্ডোজ বাটন, এই উইন্ডোজ বাটনে ক্লিক দিব। এখান থেকে আমি আমাদের ওয়েব ব্রাউজার বলে যেগুলাকে, যেরকম আছে আমাদের গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স বা বিল্ট ইন ইন্টারনেট এক্সপ্লোরার, তো এই টাইপের যে অ্যাপগুলা বা মাইক্রোসফট এজ, তো এই টাইপের যে ইগুলা আছে আমাদের এখানে, তো সেগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো। তো আমার এখানে শর্টকাট করে রাখছি আমি গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স। আমি প্রথমেই গুগল ক্রোমে যাই। তো যাওয়ার পর আমরা এখানে হোয়াটসঅ্যাপ ওয়েব লিখবো। হোয়াটস ওয়েব, এই যে এখানে চলে আসছে হোয়াটসঅ্যাপ ওয়েব। তো এটা ক্লিক দিব। দেওয়ার পর আমরা এখানে হোয়াটসঅ্যাপ ওয়েবে ক্লিক দিলে হোয়াটসঅ্যাপের একটা পেজ চলে আসবে। তো পেজ চলে আসার পর এখানে আমাদের একটা বারকোড স্ক্যানার চলে আসছে। এই বারকোড স্ক্যানারটা আমাদের স্ক্যান করতে হবে। তো স্ক্যান করার জন্য আমাদের প্রথমে আমাদের মোবাইলে যেতে হবে। তো মোবাইলে যাওয়ার পর আমরা মোবাইলের যে হোয়াটসঅ্যাপ সেটা ওপেন করব। হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে উপরে, মোবাইলের হোয়াটসঅ্যাপ ওপেন করার পর উপরে ডান পাশে একটা বাটন, থ্রি ডট একটা বাটন আছে, সেই থ্রি ডট বাটনে যাব। তো যাওয়ার পর এইখানে যে অপশন, 3 নাম্বার অপশন আছে লিঙ্ক ডিভাইস। হ্যাঁ, লিঙ্ক ডিভাইস। তো এটা মোবাইলে শো করবে। তো লিঙ্ক ডিভাইসে যাওয়ার পর সেখানে আমরা লিঙ্ক ডিভাইসে ক্লিক দিব। দিলে আমাদের এখানে একটা স্ক্যানার অপশন চলে আসবে। স্ক্যানার অপশন দিয়ে আমি যখন স্ক্যান করব, তখন এরকম স্ক্যান হলে লোডিং ইউর চ্যাট, এটা এখানে চলে আসবে। তো তখন এরকম চ্যাট বক্স শো করবে। চ্যাট বক্স শো করলে আমরা এখান থেকে আমরা সেই চ্যাট বক্স থেকে যার সাথে চ্যাট করব তার এখানে ক্লিক দিলে চলে আসবে আর কি। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। তো এই চ্যাট চ্যাট বক্স থেকে আমরা যে কারোর সাথে চ্যাট 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 যে করবো সেই অপশনটা আমরা এখান থেকে ক্লিক দিলে চলে আসবে। তো এখান থেকে আমরা ডকুমেন্ট শেয়ার করতে পারবো, ফাইল টাইল শেয়ার করতে পারবো। তো এটা আবার আমরা এখান থেকে শর্টকাট করে আমরা শর্টকাট করে আমরা এটা আবার ডেস্কটপে নিয়ে রাখতে পারবো। কিরকম, এই যে আমার যে হোয়াটসঅ্যাপটা আছে, এটা আমি ক্লিক দিলে যেখানে শর্টকাট হয়ে থাকবে। তো পরবর্তীতে আমার লগ ইন করতে হবে না আর বারবার, এটা অটো লগ ইন হয়ে থাকবে। হ্যাঁ, আমি যখন এখানে বের হয়ে যাবো, এটার মধ্যে ক্লিক দিব, তখন সেটা এই যে চলে আসছে। ঠিক আছে, আর এখানে একটা থ্রি ডট অপশন আছে। এই থ্রি ডট অপশনে ক্লিক দিলে আমরা এখান থেকে লগ আউট করলে এটা লগ আউট হয়ে যাবে। তো যখন লগ আউট হয়ে যাবে, এখানে আবার সেই বারকোড স্ক্যান করে অন্য কোনো মোবাইল বা আপনার মোবাইল থেকে আপনি চাইলে লগ ইন করে নিতে পারবেন। তো এখানে দেওয়া আছে এক, ওপেন হোয়াটসঅ্যাপ অন ইওর ফোন। যদি আবার আপনি লগ ইন করতে চান, সেক্ষেত্রে আপনি এটা ফলো করতে হবে। আপনার মোবাইলে কি বলতেছে, আপনার ফোনের হোয়াটসঅ্যাপটা অন করো, ট্যাপ থ্রি ডট মেনু। হ্যাঁ, উপরে ডান পাশে যে থ্রি ডট মেনু আছে, সেই থ্রি ডটে আমি ক্লিক দিব। দেওয়ার পরে ট্যাপ লিঙ্ক ডিভাইস, দেন লিঙ্ক এ ডিভাইস।
হ্যাঁ, তখন ওইখানে 3 নাম্বার অপশন যেটা বলছিলাম লিঙ্ক ডিভাইসে, সেখানে ক্লিক দিব। দেওয়ার পরে ওইখানে বারকোড স্ক্যানার চলে আসবে। সেই স্ক্যানার দিয়ে আমি এই যে এইখানে যে আপনার কোডটা দেওয়া আছে, এই যে কোডটা, এই কোডটা স্ক্যান করলেই আমি সফটওয়্যারে, এই হোয়াটসঅ্যাপ সফটওয়্যারে লগ ইন হয়ে যাবে আমার। তো ধন্যবাদ সবাইকে সবাইকে, এইভাবে আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবো।